সবাইকে আজকে আমার এই ব্লগ ভিডিওতে স্বাগত। আজকে আমি যাব জটেশ্বর পার্কে একটু ঘোরার জন্য, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এখন আমি জামা কাপড় পরে রেডি হয়ে নিচ্ছি পার্কে যাওয়ার জন্য। রেডি হতে হতে দেখি আমার চুলগুলো এদিক সেদিক হয়ে আছে, তাই বন্ধুরা হাত দিয়ে মাথার চুলগুলিকে ঠিক করে নিলাম। চুলগুলো ঠিক করে নেওয়ার পর বাইরের দিকে বেরিয়ে আসি। একটু অন্ধকার ছিল, যার কারণে আপনাদেরকে এই সিনটা দেখাতে পারলাম না। বাড়ির একটু দূরেই টোটো ছিল, যার কারণে যেতে হচ্ছে। তারপর একটু দূরে গিয়ে একটা দোকানে খাবার জিনিস নেওয়ার জন্য টোটো থেকে নামি দোকানদারকে বেশি টাকা দিয়েছিলাম, বানানোর উৎসাহে না নিয়ে চলে আসি। তখন দোকানদার ডেকে আমাকে টাকাটা ফেরত দেয়। তারপর কিছুক্ষণের মধ্যেই পার্কে পৌঁছে যাই। তখন পার্কে এসে দেখি টিকিট কাউন্টারটি বন্ধ করেছিল, কারণ আমাদের যেতে 6টা পার হয়ে যায়। আমি টিকিট কাটা লোকটির সাথে কথা বলে 30 মিনিট পর পার্কটা বন্ধ করতে বলি। তিনি রাজিও হয়ে যায়, যদিও আমি সেই সময় ভিডিও করতে পারিনি। তারপর পার্কে ঢুকি। পার্কে ঢুকার রাস্তাটা খুব সুন্দর ছিল। সামনের দিকে কিছু ছেলে বসে বসে আমাকে দেখছিল, আমিও তাদেরকে হাসি দিয়ে চলে যাই। সামনের দিকে একটা পুকুর দেখতে পাই, একটা বসার জায়গা ছিল, সেখানে গিয়ে একটু বসে একটু পুকুরটা দেখছিলাম। কিছুদিন আগে পুকুরটা যেন কেমন দেখতে ছিল, কিন্তু এখন দেখতেছি পুকুরটায় পদ্ম ফুল ফুটে আছে, দেখতেও যেন খুব সুন্দর লাগছে। সামনের দিকে একটা হাই রোড রয়েছে, যেটা দিয়ে আমরা ফালাকাটা বীরপাড়া যেতে পারি। এখানে কিছুক্ষণ বসে থাকার পর সামনে আর একটা পুকুর দেখতে পাই। পুকুরটার মাঝখানে একটা ভালো বসার জায়গাও ছিল। বসার জায়গাটায় যাওয়ার জন্য একটা খুব সুন্দর ব্রিজ ছিল। ব্রিজটা দেখতে সত্যি খুব সুন্দর, ফটো তোলার একটা খুব ভালো জায়গা। বসার জায়গায় দেখি কলেজ লাইফের একটা বন্ধু বসে আছে। সেই বন্ধুর সাথে কিছু কথা বলি। লোকটিকে ভুল করে বেশি টাকা দিয়েছিলাম। ভিডিও বানানোর উৎসাহে কখন কি যে করছি বুঝতেই পারছি না। তখন নিজে নিজে একটু হাসি পাচ্ছিল, কিন্তু যখন লোকটি আমাকে টাকা দিচ্ছিল তখন আমি ভিডিও করতে পারিনি। তারপর টাকা নিয়ে ব্রিজটা উঠছিলাম, খুব মজা হচ্ছিল ব্রিজটা উঠতে। এই পুকুরে কিছুদিন আগে আমরা মাছ মারতে আসছিলাম, যদিও আমি মাছ মারতে পারি না, আমি শুধু দেখতাম। গরমের কারণে আমার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা, যার কারণে একটু পর পর আমাকে দম নিতে হচ্ছে। পার্কের এইদিকে বড় একটা স্কুল আছে, আর এদিকে সব জমিতেই ধান দিয়ে ভর্তি। যাই হোক, একটু রেস্ট নেওয়ার পর আবার পার্কের আরেক দিকে যাওয়ার জন্য হাঁটতে শুরু করি। এখানেও একটু রেস্ট করি। তারপর সামনে একটা দোলনা দেখতে পাই। দোলনার সামনে যাই। দোলনাটিতে 4টি শিকল থাকার কথা ছিল, 3টে শিকল থাকার কারণে ভালোভাবে আমি বুঝতে পারছিলাম না বন্ধুরা। তবুও কষ্ট করে বসে পড়ি। তারপর দোলনাটিতে দুলি, যদিও দুলতে পারছিলাম না। তারপর সামনের দিকে বাচ্চাদের একটা খেলনার জিনিস দেখতে পাই। সেটা দেখে আমারও একটু খেলার ইচ্ছে হচ্ছে, তাই আমিও এখানে বাচ্চাদের মতো করে উঠে পড়ি। এখানে 2টা ছেলে বসে আছে, তারা বলছে আমি হাঁটতে পারি কিনা। তাদের সাথে কথা বলে আমি বাচ্চাদের মতো করে নামতে যাই, কিন্তু একটুর জন্য আমি পড়ে যেতাম। তারা তো দেখে ভয় পেয়ে গিয়েছিল। তাদেরকে আমি একটু ক্যারাটে দেখিয়ে পার্ক থেকে বেরিয়ে আসি এবং আজকের ব্লগটা এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, আর কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।